সুপ্রিয় দর্শক, সবাই আশা করি ভালো আছেন। শুরু করতে যাচ্ছি আমাদের TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আজকে আমি আছি আপনাদের সঙ্গে মিসবাহুজ্জামান। আমাদের সঙ্গে আছেন অ্যাটর্নি রাঞ্জা বোস, যাকে আপনারা প্রতি সপ্তাহে দেখেন। রাঞ্জা, হাউ আর ইউ টুডে? ব্যাস চলছে স্যার। আচ্ছা, দর্শক যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে ফেসবুকে যুক্ত হয়েছেন তাদের জন্য শুভকামনা। অবশ্যই আপনাদের মন্তব্য দেবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো নেওয়ার জন্য। আর যারা সরাসরি সম্পৃক্ত হতে চান 646-307-9828 এই নাম্বারে আপনারা যুক্ত হবেন। তবে পিছনে কোনো নয়েজ না রাখার জন্য অনুরোধ করছি, যাতে আমাদের শুনতে সুবিধা হয়। আর পরবর্তীতে যারা অবশ্যই আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত হবেন, বিশেষ করে ইউটিউবে যারা যুক্ত হবেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দর্শক, আজকে আমাদের যে বিষয়টি, আমরা বিবাহ বিচ্ছেদের যে ঘটনা, সেইগুলো নিয়ে আমরা আলাপ করবো। বিবাহ বিচ্ছেদের যে ইস্যুগুলো আছে, কার্যক্রমটা কিভাবে শুরু হয়, প্রসিডিওরগুলো কি, নতুন কি কি এর মধ্যে ইমপ্লিমেন্ট হয়েছে, সেগুলো আমরা আলাপ করবো অ্যাটর্নি রাঞ্জার সঙ্গে। কিন্তু এর আগে আমি আরেকটা তথ্য দিতে চাই, যদিও এটা আমাদের বাংলাদেশিদের জন্য খুব একটা ভালো সুসংবাদ না। আপনারা জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং মিডিয়াতে ইউএস স্টেট ডিপার্টমেন্ট যে স্থগিত ঘোষণা করেছে, সাসপেনশন করেছে, পজ দিয়েছে 75 কান্ট্রিজের ইমিগ্রেন্ট ভিসা তারা দিচ্ছে। দ্যাট ইনক্লুড বাংলাদেশ। আনফর্চুনেটলি, দুঃখজনক হলে সত্যি কথা। এবং এটা কি কি কারণে কেন করা হয়েছে, এটা বিশাল একটা বৃত্তান্ত তথ্য আছে আমাদের কাছে, আমরা পর্যায়ক্রমে সেটা আলাপ করব। কিন্তু দর্শক, আপনারা খুব কেয়ারফুলি শুনবেন কেন করা হয়েছে, এবং আনটিল ফার্দার নোটিস তারা ইনডেফিনিট পিরিয়ডের জন্য এটা স্থগিত করেছে। জানুয়ারি 21 তারিখ থেকে এটা এফেক্টিভ হবে। এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটে গেলেই আপনারা দেখতে পারবেন যে জানুয়ারি 21 তারিখ থেকে এটা এফেক্টিভ হবে। কিন্তু 21 তারিখ আগে যারা অ্যাপ্লিকেশনের প্রসেসে আছেন বা ইন্টারভিউ ডেট আছে, সেই সম্বন্ধে আমি অ্যাটর্নি রাঞ্জার দৃষ্টি আকর্ষণ করব। রাঞ্জা, প্রথমেই আমরা আজকে চলে যাই আমাদের আজকের বিষয়। অবশ্যই এটা একটা আমাদের ব্রেকিং নিউজ বলা যায়, বা হট নিউজ আমাদের জন্য। এবং এটা পুরো ইমিগ্রেশন ওয়ার্ল্ডে একটা মানে ধামাকা হয়ে গিয়েছে। সবাই দেখতেছে কেন হচ্ছে, কারণ অনেকের আত্মীয় স্বজন ইন্টারভিউর জন্য ওয়েট করছে, অনেকেই ভাই ব্রাদারের জন্য ইন্টারভিউ করছে। ইমিগ্রেশন ভিসা ডেফিনেটলি সবাই তো অপেক্ষা থাকবেই। তো এই আতঙ্ক থেকে বা এই আশা, কি হবে তাদের ভবিষ্যৎ, সেই পরিকল্পনায় আমি আপনার কাছে অনেকগুলো প্রশ্ন করব পর্যায়ক্রমে। শুরু করছি আপনাকে দিয়ে। আজকে আপনার কাছে কি ইমিগ্রেশন ওয়ার্ল্ডের নিউজ আছে? আমরা কিছুটাতে পেয়েছি অলরেডি। আর কোনো তথ্য যদি অন্যান্য ক্যাটাগরির জন্য থাকে, তা আমার তো মনে হয় নাই, যে তোরা সাসপেনশন করে দিচ্ছে 21 তারিখ থেকে। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন দর্শকদের জন্য? হ্যাঁ স্যার, তো আপনি ঠিক বলেছেন। আনফরচুনেটলি বাংলাদেশ এই নোট লিস্টে আছে। আর আপনি ঠিক বলেছেন টাইমলাইনটা। জানুয়ারি 21 থেকে শুরু হবে। আর এবং এটা আপনিও ঠিক বলছেন কি ইমিগ্রেন্ট, ইটস অনলি অ্যাপ্লাইজ টু ইমিগ্রেন্ট ভিসাস। তো ওই জন্য যারা টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছে বা নন ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছে, তারা এফেক্টেড হবে না। জি, ইট উইল অ্যাপ্লাই যারা মানে ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছে, which includes গ্রিন। তো এই ব্যানটা স্টেট ডিপার্টমেন্ট ক্ল্যারিফাই করেছে अगेन অনলি ফর ইমিগ্রেন্ট ভিসাস। আর আপনি যে বলেছেন কি ওদের রিজনিংটা কি, এটা কেন হচ্ছে, তো স্টেট ডিপার্টমেন্টের যেই রিজনিংটা দিয়েছে, ওরা দিয়েছে কি যেই ওরা পাবলিক চার্জ যে একটা ক্লজ থাকে, ওইটা ইটস রিলেটেড টু ডু উইথ দ্যাট। তো when I say পাবলিক চার্জ, তার মানে যখন আমি পাবলিক চার্জেস সামান যারা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স এর উপর ডিপেন্ড করে, তো ওই জন্য ওরা বলেছে কি এই দেশ যারা মানে অনেক যতগুলো দেশ আছে, এই কান্ট্রিজ গুলো থেকে এখন ইমিগ্রেন্ট ভিসাস পজ করবে, কেননা there is a fear of মানে them becoming quote unquote public charges. That means যারা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স এর উপর চলে যায়, মেডিকেড, ডিসেবিলিটি, জি, ওয়েলফেয়ার, স্ন্যাপ বেনিফিটস, থিংস লাইক দ্যাট। তো ওইটা হচ্ছে ওদের রিজনিং। জি। আর অনেক ইউনো ইন জেনারেল ওয়ার্ল্ড কাপ হচ্ছে এই বছরে, তো অনেক লোকেদের কোয়েশ্চেন্স আছে কি ওরা আসতে পারবে না কিনা। তো अगेन টুরিস্ট ভিসাস এটা নট ইয়েট এফেক্টেড। ওকে, বাট এখানে তারা কিছু মেডিকেল ইস্যুসও মেনশন করেছেন, স্পেসিফিক্যালি কার্ডিওভাস্কুলার ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ, ডায়াবেটিস।
সো এদের এদের ক্ষেত্রেও তো এই সমস্যাগুলো হতে পারে যাদের এইগুলো আছে, এবং তারা ক্লিয়ারলি, আমি দেখলাম যে ওয়েবসাইট লেখা আছে, রিঅ্যাসেস ইমিগ্রেশন প্রসেসিং প্রসিজিওর্স টু প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ ফরেন ন্যাশনালস হু উড টেক ওয়েলফেয়ার অ্যান্ড পাবলিক বেনিফিটস। ক্লিয়ারলি তারা বেনিফিট, যারা ওয়েলফেয়ার এবং পাবলিক বেনিফিটসকে টার্গেট করে তারা এখানে আসছেন বা আসতে চাচ্ছেন, তাদের বেলায় তারা রিঅ্যাসেস করবে যে অ্যাপ্লিকেশনগুলো আছে, দে উইল বি রিঅ্যাসেসিং এভরিথিং, তাদের হেলথ কন্ডিশন থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারা আদৌ তারা নিজেরা এখানে এসে কি প্রতিষ্ঠিত হতে পারবে কিনা উইদাউট টেকিং পাবলিক চার্জেস অ্যান্ড বেনিফিটস, এটাও তারা দেখছে। হ্যাঁ, তো স্যার আপনি যে কার্ডিওভাস্কুলার মানে মেডিকেল ইস্যুস গুলো বললেন, দ্যাট অ্যাকচুয়ালি পেজ ইনটু পাবলিক অ্যাসিস্ট্যান্স, রাইট? রাইট, রাইট, কেননা আপনার যদি হেলথ কন্ডিশন থাকে আর একটু বেশি, আরো চান্স আছে আপনার কি ইউ উইল গো হ্যাভ টু গো অন মেডিকেট অর সামথিং লাইক দ্যাট, ইউ উইল নিড গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স। কেননা লাইফ মানে মেডিকেল ইস্যু শুধু ওইটা না, মানে আপনার লাইভলিহুডও এফেক্ট করে। তো ওই জন্য দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি গ্রিন কার্ড যখন অ্যাপ্লাই করে লোকেরা, জি, তখন একটা ক্লজ থাকে জি, কি ইউ আর সাবজেক্ট টু মানে একটা পাবলিক চার্জ, কি আপনি পাবলিক চার্জ হবে না। ওই জন্য আপনি যখন আমরা লোকেরা গ্রিন কার্ড যখন অ্যাপ্লাই করে তখন একটা অ্যাফিডেভিট অফ সাপোর্ট ওরা দেয়, স্পন্সর যেটা। জি, 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 হ্যাঁ, ওইটা ওই স্পন্সরটা দিয়ে ওরা বলছে কি দেখো আমি নিজেকে সাপোর্ট করতে পারি। জি, হ্যাঁ, তো ওই যখন ওইটা করে লোকেরা তারপরে ওয়েলফেয়ারে চলে যায়, সো দ্যাট আই গেস ওইটা ওদের রিজনে কি ওরা স্টপ করতে চাইছে আর কি। মানে আপনি যেটা বলছেন, থার্ড পার্টি যিনি, তার ভাই হতে পারে, তার আত্মীয় হতে পারে, যিনি তাকে স্পন্সর করছেন, হি উইল টেক দ্য রেসপন্সিবিলিটি ফর দিস পিপল হু উইল কাম টু ইউএসএ, আপনি সেটাই বলছেন না? ইউজুয়াল মানে দ্যাট ইজ হাউ ইট ইজ, যখন গ্রিন কার্ড অ্যাপ্লাই করে তখন একটা অ্যাফিডেভিট অফ সাপোর্ট জি, জি, বলে ফর্ম 864 জি, জি, বলে, জি, ওইটা একটা সাবমিট করা হয়, কিন্তু এনফোর্সিং দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। জি, মানে কারোর একটা ইউএস সিটিজেন ভাই বা বোনের পেছনে যাওয়া, ইট ইজ নট পসিবল কি তুমি কেন পয়সা দাওনি তোমার রিলেটিভকে, ইটস নট প্র্যাকটিক্যাল। ওই জন্য ওইটা বন্ধ করার জন্য ওরা আগে থেকেই বন্ধ মানে প্রসেসটা ব্যান করে ওরা আই গেস ট্রাইং টু ফাইন্ড আউট বেটার প্রসিজার্স টু মেক শিওর কি এটা হয় না। জি, তো ওই জন্য আপনি যে বললে কি কি আগে হতে পারে, আই থিঙ্ক ওরা যদি একবার দে ফিগার আউট দ্য প্রসিজার কি কিরকম করে এটা বন্ধ করা হয়, দেন দে মানে ওরা আবার শুরু করে দেবে। জি। তো এখন তারা যে এটা ইনডিফিনিট পিরিয়ডের জন্য জানুয়ারি 21 থেকে এফেক্টিভ করতে যাচ্ছে, এবং ইনডিফিনিট পিরিয়ডের জন্য এটা কোনো সার্টেন টাইম ফ্রেম তো ওনারা দেয় নাই যে এতদিনের জন্য এটা বন্ধ করা হলো। তো আমরা জানি না আমরা কবে আবার এটাকে আমরা আবার ইন এফেক্ট নিয়ে আসতে পারবে, বা ওরা কবে এটা ইন অ্যাক্টিভ সিচুয়েশনে নিয়ে আসবে, সেটা বলা প্রয়োজন। অনেকে আমাকে পার্সোনালি ফোন করেছেন আজকে এগুলো দেখার পরে, অনেকে আমার শো দেখেন বা আমাদের শোগুলো দেখেন, তো উনি বলছে জানান ভাই আজকে যখন আপনি যাচ্ছেন আপনি জিজ্ঞেস করবেন যাদের ইন্টারভিউ ডেট মনে করেন জানুয়ারির 20 তারিখে আছে, আমার কাজিনের আছে, এরকম অনেকজনের ওনার আত্মীয়র মধ্যে ইন্টারভিউ আছে 20 তারিখে, সেই ক্ষেত্রে কি তাদের ইন্টারভিউগুলো প্রসিডিউরগুলো ঠিক মতোই চলবে? Um, এখন অব্দি ইয়েস, যাদের 20th জানুয়ারিতে আছে ইউ শুড গো ফর ইউর ইন্টারভিউ, জি, প্রসেস হবে। বাট আচ্ছা, ইফ ইউর ইন্টারভিউ ইজ অন দ্য 21st or after, মানে প্রবাবলি ক্যান্সেল হয়ে যেতে পারে। জি, জি, জি। বাই দ্য বাই, একজন অলরেডি আমাদের কাছে প্রশ্ন আসছে ফেসবুকে, নাসির হোসেন সাহেব জানতে চাচ্ছেন, এটা অবভিয়াসলি এটাই হবে, নিউ ইয়র্কে যদি কেউ স্ন্যাপ বেনিফিট নেয় তাহলে এটা কি পাবলিক চার্জে পড়বে? স্ন্যাপ বেনিফিটস, ইয়েস, ইবিটি স্ন্যাপ বেনিফিটস এটা পাবলিক চার্জের আন্ডারে আসবে, জি, জি, পাবলিক অ্যাসিস্ট্যান্সে পড়ে। পাবলিক অ্যাসিস্ট্যান্সে পড়ে, জি, জি, জি। আর সবচেয়ে যে যে আরটি সবচেয়ে যে কথাগুলো আমরা যে বলছিলাম যে এই আজকের এই যে সাসপেনশন নোটিশ বা এই যে স্থগিত নোটিশ বলে আমরা যদি বাংলায় বলি স্টেট ডিপার্টমেন্টের কাছ থেকে, তো আমরা তো এখন টোটালি আমরা জানি না যে হাউ লং ইট উইল বি স্টপ লাইক দ্যাট।
আর যে ইস্যুগুলো ওনারা কনসার্ন জানিয়েছেন যে তাদের এই বিষয়গুলো আপনিও বললেন আমিও বললাম যে পাবলিক বেনিফিটসের আন্ডারে যেগুলো পড়ে এবং মেজরিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো কিছু হলে তারা এটা এখন দেখছে এবং তারা ক্লিয়ারলি বলছে তারা দে উইল রিঅ্যাসেস, মানে তার মানে কি তারা পুনরায় সব কিছু ভালো করে ফাইলিং প্রসিজিওর সব কিছু তারা পুঙ্খানুপুঙ্খরূপে তারা এটাকে দেখবে, স্ক্রুটিনি করবে, দেন দে উইল ডিসাইড ওয়েদার আপনারা এই ভিসার জন্য আপনারা কি যোগ্য না। ঠিক ঠিক বলেছি কিনা আমি, আমাকে আপনি কারেকশন করবেন অ্যাটর্নি রাঞ্জা। হ্যাঁ, আমার মনে হয় ইন্টারনাল চেক গুলো অনেক চেঞ্জ করবে। মানে ভেতরের যে পলিসি গুলো হয় কিরম ভাবে চেক করতে হয় কি, মানে দ্য লাইকলিহুড অফ সামওয়ান গোয়িং অন পাবলিক চার্জ হয়তো ওইসব গুলো ওরা আরো স্ট্রিনজেন্ট করে দেবে। আরও স্ট্যান্ডার্ড করে ফেলবে। জি জি। আহ, এর মধ্যেই আমি দেখছি আরও অনেকেই এখানে প্রশ্ন করেছেন। আমার এস এ সুমা আলম, আমার মেয়ের ইন্টারভিউ ফেব্রুয়ারি 10 তারিখে, ওইটা কি ক্যান্সেল হয়ে যাবে? পসিবলি কারণ এটা তো এফেক্টিভ হচ্ছে জানুয়ারি 21 তারিখ থেকে, তো এটা তো আপনার হওয়ার দেয়ার ইজ এ হাই পসিবিলিটি, তাই না? পসিবল। জি। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? অনেক দর্শক যুক্ত হয়েছেন অলরেডি। কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, কে আছেন নাম বলে প্রশ্ন করুন ভাইয়া। হ্যালো হ্যালো, আমার মনে হয় লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো হ্যালো, ওকে, আমরা যুক্ত হলে আমরা অবশ্যই আবার ফিরে যাব। শাহরিয়ার জিয়ান উনি যাচ্ছে হোয়াট অ্যাবাউট সেম, আমরা অলরেডি শাহরিয়ারের উত্তর দিয়ে দিয়েছি। উনি ওই জানুয়ারির 20 তারিখে ইন্টারভিউ কথায় জানতে চাচ্ছিলেন। তানহা মনিরা উনি ইংরেজিতে একটা প্রশ্ন করেছেন, আই গেট গ্রিন কার্ড থ্রু I-360 পিটিশন, ইফ আই ট্রাভেল টু মাই হোম কান্ট্রি ইজ দেয়ার এনি প্রবলেম? আপনার গ্রিন Hello? কার্ড অলরেডি হয়ে গেছে, তো ইট শুড নট বি এন ইস্যু। জি। Hello? দর্শক আমাদের সঙ্গে বোধহয় আছেন ভদ্রলোক। ভাইয়া ভাইয়া নামটা আপনি কোথা থেকে ফোন করেছেন নাম বলে প্রশ্ন করুন ভাইয়া। জি, আমার নাম ফারুক আহমেদ, আমি কুইন্স থেকে কল করেছি। জি ফারুক ভাই, আপনার প্রশ্নটা কি? অ্যাটর্নি কাছে আমার প্রশ্ন হলো যে আমার বোনের ইন্টারভিউ জানুয়ারি 25-এ, আমার বোন এন্ড বোনের হাজবেন্ড, তো ওরা কি আসতে পারবে না? ওরা কি ভিসা পাবে না? অ্যাটর্নি রাঞ্জা, আনফর্চুনেটলি উনার বোনের ইন্টারভিউ 25শে জানুয়ারি, কিন্তু এই যে নতুন যে আপনার স্থগিত নোটিশটা জারি করে যাচ্ছে, তারা এটা এফেক্টিভ দেখিয়েছে 21শে জানুয়ারি থেকে। সেই ক্ষেত্রে উনার যে 25 তারিখে যে ইন্টারভিউটা উনার বোনের, এটা কি কার্যকর হবে? স্যার আপনার আই কান্ট টেল ইউ হোয়াট উইল হ্যাপেন এক্স্যাক্টলি আপনার কেসের সাথে, কিন্তু আমি বলবো প্লিজ লুক এট ইউর USCIS এ। জি ওরা হয় মেবি আপনি একটা নোটিশ পাবে ক্যান্সেলেশনের, বাট আদারওয়াইজ জাস্ট কিপ আ নো। জি জি। অনেকেই এটা নিয়ে চিন্তিত। আমি আপনাকে টনি রাঞ্জা বারবার বলছি যে অনেকেরই ইন্টারভিউ শিডিউল করা আছে, সেটা 20 তারিখে, 22 তারিখে, 25 তারিখে, হোয়াট এভার ইট ইস। তো সবাই কিন্তু খুবই চিন্তিত কি হতে যাচ্ছে, বা তারা কোনো নোটিশ পেয়ে গেছে কিনা থ্রু দেয়ার ইমেল ওর ওয়েবসাইটে, বা তাদের অ্যাকাউন্টে কোনো কোনো কিছু তথ্য আসছে কিনা, বা মেইলে কোনো কিছু আসছে কিনা আমরা জানি না। বাট ডেফিনেটলি অবশ্যই তারা নোটিফাই করবে আমার মনে হচ্ছে, যদি এই ধরনের কোনো পরিবর্তন বা হয়। অবশ্যই এটা তাদের ডিসিশন অফকোর্স। পরবর্তী কলার কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি কি প্রশ্ন করব না? জি জি প্রশ্ন করেন। আপনার নাম, কোথেকে করছেন আপনি? আমার নাম হলো মোহাম্মদ মুসা, আমি ব্রঞ্চের থেকে করতেছি। জি ব্রোঞ্জ থেকে। জি মুসা ভাই, আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা হলো আমার ছেলে বিয়ে করছে বাংলাদেশে, বুঝছেন? জি তো ওনার মানে খুব শিগগিরই ওই যে ইন্টারভিউ কলের জন্য ওয়েট করতেছিল। জি এখন আমার ছেলে, বুঝছেন, ওই যে 2011 সালে এখানে আসার পর থেকে কোনো পাবলিক বেনিফিট কিছুই নেয় নাই। জি সো সো এই পাবলিক বেনিফিট যেহেতু নেয় নাই, তার সেহেতু প্রচুর ট্যাক্স দিছে, এই করছে, তার ট্যাক্স ফাইল গুলো আছে, এইগুলো দেখাইয়ে কোনোভাবে কি আমার বৌমারে আনানোর ব্যবস্থা করা যায় কিনা?
বা রান- কোনো অ্যাটর্নি জি কোনো সাজেশন দিতে পারেন যে অ্যাটর্নির কাছে গেলে জি 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 আমরা interview আমরা বুঝতে পারছি আপনি কি প্রশ্নটা করেছেন। সেটা আমি আমার মাননীয় আমাদের সম্মানিত যে অ্যাটর্নি আছেন ওনাকে আমি প্রশ্ন করছি। রাঞ্জা, উনি জানতে চাচ্ছেন, আপনি বুঝতে পেরেছেন ওনার ছেলে এখানে 2011 সাল থেকে আসছেন, কোনো ধরনের কোনো পাবলিক বেনিফিটস নেন নাই, প্রবাবলি উনি একটা ভালো জব করেন, ওনার ভালো ট্যাক্স দিয়েছেন, সেই ক্ষেত্রে ওনার ওয়াইফ মানে ওনার ছেলের ওয়াইফ ওদের আসার কথা ইন্টারভিউতে, তারা ওই ইন্টারভিউর জন্য ওয়েট করছেন। সেই ক্ষেত্রে এটাকে কোনো এক্সপিডাইট করার কোনো স্কোপ আছে কি না, যে ওনার এইগুলা কোনো পাবলিক বেনিফিট নিচ্ছেন না, এগুলা দেখিয়ে কোনো ধরনের কোনো কি বেনিফিট নিতে পারে ওনারা ইন্টারভিউর জন্য? স্যার আমি আপনাকে আপনার স্পেসিফিক ফ্যাক্টস আই ক্যান গিভ লিগ্যাল অ্যাডভাইস, বাট আপনার সিচুয়েশন আমি বলবো আপনি শিগগিরই একটা লয়ারের কাছে যান, মেবি দে ক্যান কিছু একটা এক্সপেডাইট ওরা যদি করতে পারে, পসিবলি নট, বাট আপনি একটা লয়ারের কাছে যান, ওরা আপনাকে বেটার বলতে পারবে ডেট ফেট দেখে সব। জি, ধন্যবাদ। কে আছেন পরবর্তী কলার, নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম মিসবা ভাই, কেমন আছেন? জি ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? জি জি ভালো আছি। জি আমার কোয়েশ্চেন হলো, আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম IF5, তো ডিকিউর জন্য অপেক্ষায় আছি। সবকিছু হয়ে গেছে, লাইক DS 260, I-86 এগুলো সবকিছু করে ফেলছি, এখন ডিকিউর জন্য অপেক্ষা করতেছি। জি তো আমার কোয়েশ্চেন হলো, আমার মায়ের ভিজিট ভিসা আছে, তো উনি কি স্টিল কি এখানে এসে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে? কারণ উনার তো সবকিছু আমরা করে ফেলছি, ডিকিউর জন্য জাস্ট অপেক্ষা করতেছি। এখন কি রাঞ্জা, adjustment করা যাবে যদি উনি আসে? রাঞ্জা আপনি আপনি বুঝতে পেরেছেন প্রশ্নটা না? পুরোটা বুঝতে পারিনি স্যার। ও, ওনার মায়ের জন্য উনি অ্যাপ্লাই করছেন, সব কিছু করেছেন, ওনারা ডিকিউর অপেক্ষা আছে, DS-60 সব ফিল আপ হয়ে গেছে, ওনারা আবার ভিসাও আছে, B1 B2 ভিসা মনে হয় আছে। তো উনি বলছে যে ওনারা কি এটাকে উনি যদি না আসে, বাংলাদেশ থেকে যদি না আসে, মানে এখানে এসে উনি এখানে মানে ওনার মাকে এখানে নিয়ে এসে, যেহেতু ভিজিট ভিসা, এখানে এসে নিয়ে কি অ্যাডজাস্ট করতে পারবে, ওটাই বলতে চাচ্ছে উনি। তো এখন ভিজিট ভিসা ইজ স্টিল গেটিং ইস্যুড, আর কারেন্ট ভিজিট ভিসা এখনো অ্যাক্টিভ। জি তো কিন্তু অ্যাডজাস্টমেন্টটা ওরা ইমিগ্রেন্ট ভিসা বন্ধ করে দিয়েছে, তো কনসুলার প্রসেসিং এ সব বন্ধ হয়ে গেছে জি পসিবলি। কিন্তু আপনি প্লিজ একটা লয়ারের কাছে যান। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার। পিছনে ভদ্রলোক একজন আছে, বোধহয় পিছনে বোধহয় নয়েজ হচ্ছে অনেক। কে আছেন পরবর্তী কলার, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো জি আমার নাম দিনা, আমি জামাইকা থেকে কল করেছিলাম। জি দিনা আপু, আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হলো, আমার বোনের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম 2007-এ, ওদের ইন্টারভিউ ডেট আসছে February 23-তে। এখন যেই যা ঘোষণা করেছে ওদের কি ভিসা জন্য ডাকবে নাকি বন্ধ করে দিবে? এটা তো আসলে তাদের জুরিসডিকশন, তারপর আমি অ্যাটর্নিকে জিজ্ঞেস করছি। সেম সিচুয়েশন রাঞ্জা, আপনি বুঝতে পারছেন February 23 তাদের ইন্টারভিউ ডেট। এখন এটা কি তারা ইন্টারভিউ নিবে নাকি না, তাদেরকে এটা ডিফার করবে বা কিছু জানাবে? হ্যাঁ, কনসুলার প্রসেসিং অ্যাকচুয়ালি বন্ধ হচ্ছে। জি জি তো ওই জন্য আপনি প্লিজ একটা আপনার আপডেট রাখুন। জি 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 এটা আসলে বলা মুশকিল, তারা ইন্টারভিউ নিবে কি নিবে না, বাট 21 তারিখ থেকে যে এফেক্টিভ হচ্ছে, তো তার জন্য এটা সঠিকভাবে বলা যাচ্ছে না আসলে, ইটস টু আর্লি। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি জি আসসালামু আলাইকুম, কাজী বলছিলাম বরফ থেকে। জি আমার বড় বোন আমার বাইরে 2007 সালে জি সবকিছু কমপ্লিট। জি আমার প্রশ্ন হইলো যে আমার একটা আছে, আর বয়স হইলো 19 বছর। জি এখন যে ট্রাম্প বন্ধ করে দিল, এতে ওর কি কোনো আসতে পারবে না, এরকম কি কোনো কিছু একটা বলতে? যেহেতু এখন তো ওরা কনসুলার সার্ভিস বন্ধ করে দিয়েছে, তারা 21 তারিখ থেকে বন্ধ করে দিবে, তো সেই ক্ষেত্রে কি হবে পরবর্তী স্টেপটা, এই মুহূর্তে অ্যাটর্নি রাঞ্জা আপনার কিছু বলতে পারছেন? ওনার তো অ্যাপ্লিকেশন, ওনার ছেলে একটা আছে 25 বছর বয়স, সব কিছু মিলে ওনারা মানে ওই ওয়েট করতেছে, এটার জন্য কোনো ঝামেলা হবে কিনা, বাট এখনও তো ওনারা ইন্টারভিউ ডেট পান নাই বোধহয়, খুব সম্ভবত। ওটাই अगेन ওরা হয়তো প্রসেস নিজের ওরা করে একটা they will unsuspend, but এখনের জন্য it is halted, it is মানে ওরা ইস্যু করবে না হয়তো, জি but they are trying, but ওরা হয়তো প্রসেস ইন্টারনাল প্রসেস ফিক্স করে মেবি। জি 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 জি
আমাদের ফেসবুকে অনেক কোয়েশ্চেন আসছে, আমি চেষ্টা করবো অ্যাকোমোডেট করার জন্য। মিনওয়াইল আমাদের যারা দর্শক আছেন আমাদের সঙ্গে ফোনে সংযুক্ত, তাদেরগুলো আমি আগে নিচ্ছি। কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমি অনিক বলছিলাম জেকসনহেড থেকে। আমার দুইটা কোশ্চেন আছে। জি ভাইয়া। জি, একটা হচ্ছে যে আমরা তো হেলথ ইন্স্যুরেন্স নিছি গভর্নমেন্ট থেকে। জি, আমি এখন ইউএস সিটিজেন, তো এটা কি পাবলিক চার্জের অন্তর্ভুক্ত? হেলথ ইন্স্যুরেন্স। আর আরেক জি, আচ্ছা। আরেকটা হচ্ছে আমার ওয়াইফের ডিকিউ হয়ে আছে, হয়তোবা নেক্সট 2-1 মাসের মধ্যে ওইটার অ্যাপ্লিকেশন মানে আপনার ইন্টারভিউ ডেট আসতো। জি, তো এটা কি IR1 এর জন্য সেম না সবগুলো ইমিগ্রেশনের জন্য অফ আপাতত? অ্যাটর্নি রাঞ্জা, আশা করি বুঝতে পারছেন ভদ্রলোক উনি জানতে চাচ্ছেন, উনি ইউএস সিটিজেন বাট উনি তো হেলথ ইন্স্যুরেন্স নিয়েছেন, এটা কি পাবলিক চার্জে বা পাবলিক বেনিফিটস এর আন্ডারে আসবে এটা? হ্যাঁ, বাট ওনার তো ইউএস সিটিজেন, ওনার জন্য এফেক্ট করে না। আচ্ছা, আর ওনার ওয়াইফের জন্য ওনার ডিকিউ টিকিউ হয়ে গেছে অলরেডি, দে আর ওয়েটিং ফর দ্য ইন্টারভিউ। সো এটাতে কি যেহেতু এইটাকে একই আন্ডারে পড়বে, এই যে স্থগিতের যে ঘোষণা করেছে ওনার ওয়াইফের, প্রবাবলি তো অবশ্যই ইমিগ্রেশন ভিসা, তো ইমিগ্রেন্ট ভিসা, সো সেই ক্ষেত্রে ওনারটা তো বোধহয় এটাতেই পড়বে নাকি? ইমিগ্রেন্ট ভিসা তো কনসুলার প্রসেসিং এ যদি হয়েছে, হ্যাঁ তাহলে। জি, 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 জি। আশা করি আপনারা ধৈর্য সহকারে বুঝবেন যে যেহেতু আমাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে অলরেডি তারা নোটিশ ইস্যু করেছে, স্থগিত ঘোষণা করতে যাচ্ছে 21শে জানুয়ারি থেকে তারা সব কনসুলার সার্ভিস স্পেশালি ইমিগ্রেন্ট ভিসাদের জন্য এটা বন্ধ রাখছে তারা ফর ফার্দার আনটিল ফার্দার নোটিশ। তারা কয়দিন রাখবে আমরা জানি না, ইনডিফিনিট পিরিয়ডের জন্য হতে পারে। তো যখনই কোনো আপডেট হবে অবশ্যই আমরা আমাদের TVN24 দর্শক তারা সবাই জানতে পারবেন, আপনারাও জানতে পারবেন অবশ্যই। আমাদের সঙ্গে থাকুন, আমরা পরবর্তীতে আরও কথা বলবো এই বিষয় নিয়ে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ দর্শক, আপনারা আমাদের সঙ্গে ছিলেন। বিরতি পরে আমরা ফিরে আসলাম। এই মুহূর্তে আমি একটা প্রশ্ন ফেসবুক থেকে নিতে চাই। আমাদের সঙ্গে দর্শক যুক্ত আছেন টেলিফোনে। আফসারা আসান, শি ইজ রাইটিং অন ইংলিশ। Our F4 visa interview is scheduled for 22nd of February 2026, but I am currently an F1 student residing in NYC. I was supposed to go back to my home country for our interview. Should I still go? What will happen in our case? তো আমি এটার জন্য আপনাকে বলবো প্লিজ আপনি লয়ারের কাছে যান। আপনি যদি কেন আপনার ইন্টারভিউ, আপনার আই এম শিওর ভিসা আপনার ওয়েভার টেভার ছিল, তো আপনি আই উড সাজেস্ট গো টু আ লয়ার এন্ড কিপ আ লুক আউট ফর ইয়োর Okay. আপনার জি, USCIS জি, অনেস্ট। ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা। দেওয়ান মালিক জানতে, অ্যাসাইলাম রিফিউজি স্ট্যাটাসের লোকজন যদি পাবলিক অ্যাসিস্ট্যান্ট নেয় তাহলে কি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মাধ্যমে গ্রিন কার্ড পেতে সমস্যা হবে? তো ওই अगेन গ্রিন কার্ডের একটা হচ্ছে ক্লজ হচ্ছে কি আপনি ইউ উইল নট বিকাম আ পাবলিক চার্জ। তো ওই জন্য সমস্যা ডিপেন্ডস, আপনার যদি প্রপার স্পন্সর টনসার থাকে, ওই জন্য একটা স্পন্সর অপশন থাকে, সামওয়ান ক্যান স্পন্সর ফর ইউ। তো আপনি বাট अगेन আপনার অ্যাসাইলাম, তো अगेन আপনি প্লিজ একটা লয়ারের কাছে যান। জি, কেননা অ্যাসাইলামের প্রসেসিং ইজ ভেরি ডিফারেন্ট, জি। ঠিক আছে, কিন্তু ইউ আর স্টিল সাবজেক্ট টু পাবলিক চার্জ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তাহলে তো ওরা ওনাকে একজন দক্ষ। কিন্তু না, এট দ্য সেম টাইম অ্যাসাইলাম যখন করে কেউ, তো তারা অলরেডি ইউএসএ, তো ওদের এক্স্যাক্টলি নট ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং, ওদের অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, ওটা অ্যাকচুয়ালি লিগালি ওটা অন্য জিনিস। তো ওই জন্য আমি বলবো প্লিজ লয়ারের কাছে যান। জি, আমরা পরে যাচ্ছি ফেসবুকে। আবার আমাদের মধ্যে অলরেডি আমাদের সঙ্গে যুক্ত আছেন কিছু দর্শক। নাম বলে প্রশ্ন কর, কে আছেন? হ্যালো, হ্যালো, জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আহমদ বলছি জি, ব্রঙ্কস থেকে। জি ভাইয়া। হ্যালো, জি, শুনি, আমি কথা শুনতেছি, বলেন। আচ্ছা, আমার নাম আহমদ। জি, আহমদ ভাই বলেন। আচ্ছা, ব্রঙ্কস থেকে বলতেছি। আমি 2015 সালে অ্যাপ্লিকেশন করছিলাম আমার মেয়ের জন্য, বিবাহিতা
ইমিগ্রেন্টের জন্য F3 বিষয়, তারা কি আসতে অসুবিধা হবে কোনোদিন? আমি কুস্টম পাই, মানে স্টাফ এখন বর্তমানে সোশ্যালও হয়েছে, যে এটা আইনগত কোনো অসুবিধা আছে? ওকে, রাঞ্জা, উনি ওনার মেয়ের জন্য অ্যাপ্লাই করেছেন 2015-এ। তো এখন উনি পাবলিক বেনিফিট নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে ওনার মেয়ের আসার ব্যাপারে কোনো কি সমস্যা হবে? তো এখন ভিসা প্রসেসিং বন্ধ হয়ে গেছে। জি আপনার পাবলিক বেনিফিটস এর মানে স্ট্যাটাস কিছু ইটস ইররেলেভেন্ট। এখন ওনার পুরো বাংলাদেশ থেকেই বন্ধ হচ্ছে। জি 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 দেখ, এনিওয়ে, তো উনি বেনিফিট নিচ্ছেন সেটা উনি নিজেই বলছেন। তো উনি হি ইজ কনসার্ন, অ্যাকচুয়ালি উনি চিন্তিত যে ওনার মেয়ের কোনো সমস্যা হবে কিনা, আসার জন্য সেটাই জানতে চেয়েছিলেন। ধন্যবাদ। দর্শক আশা করি উত্তর পেয়েছেন। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আপনার কথা আসতে শোনা যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। হ্যালো, জি, হ্যালো। জি হ্যালো, জি আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। জি, আমার প্রশ্ন। বাবা মার জন্য ছিলাম, ওদের প্রি ইন্টারভিউ ফেব্রুয়ারি 4 তারিখ। আপা, আপনার কথাটা ব্রেক হয়ে আসছে, আমরা বুঝতে পারছি না। যে আমি আমার আব্বা আম্মার জন্য অ্যাপ্লাই করেছিলাম। জি তো ওনাদের প্রি ইন্টারভিউ, এখন দুইটা ইন্টারভিউ হয়। ফার্স্ট ইন্টারভিউটা ফেব্রুয়ারি 4 তারিখে ছিল। আচ্ছা আর আমি বা আমার হাজবেন্ড দুজন স্পন্সর, বাট আমার কোনো বেনিফিট নেই না। আচ্ছা, বুঝতে পারছি। ওনারা কি আসতে পারবে? এখন তো আসলে রাঞ্জা, হার কেস ইজ দ্যাট উনি ওনার বাবা মার যে অ্যাপ্লিকেশনে ওদের ফেব্রুয়ারি ফার্স্ট উইকে ওদের ইন্টারভিউ, যেটা আমি বুঝতে পারলাম। এবং ওই ভদ্রমহিলা উনি কোনো পাবলিক বেনিফিটস নেন না, কিন্তু এখন তো ভিসা প্রসেসিংই বন্ধ। সেই ক্ষেত্রে তো তাদের কি অবস্থা হবে? ওয়েট করতে হবে, তাই কি না? হ্যাঁ, ওরা পুরো কান্ট্রি থেকেই বন্ধ। জি 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 কারণ আপা, ওরা তো 21 তারিখ থেকে বন্ধ করে দিচ্ছে সব কিছু, প্রসেসিং করতেছে না। সেই ক্ষেত্রে আপনাকে ওয়েট করা ছাড়া কোনো কিছু বলা মুশকিল ইন অ্যাডভান্স। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জনি লং আইল্যান্ড থেকে বলছিলাম। জি ভাইয়া। আমার প্রশ্ন হচ্ছে, আমি বর্তমানে ইউএসএ তে F1 স্ট্যাটাসে আছি। জি আর আমার বান্ধবী ও B1 B2 স্ট্যাটাসে আমেরিকাতে আছে এখন। জি তো আমার প্রশ্ন হচ্ছে, ওকে যদি আমি বিয়ে করি, ও কি হচ্ছে F1 F2 স্ট্যাটাসে কি অ্যাডজাস্ট করতে পারবে? আর যদি করতে পারে, সেক্ষেত্রে আমার স্ট্যাটাসে কোনো প্রবলেম হবে কিনা, কোনো আইস রিলেটেড কোনো প্রবলেম হবে কিনা, এটাই ছিল আমার প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ। জি রঞ্জা, ভদ্রলোক F1 স্ট্যাটাসে আছেন। ওনার ফিয়ান্সে বা ফ্রেন্ডের কথা বললেন, B1 B2-তে আছেন। এখন কথা হচ্ছে যে উনি যদি, ওনারা কিন্তু নিউ ইয়র্কে আছেন, মানে মানে আমেরিকাতে আছেন। তো উনি যদি ওনার এই ফ্রেন্ডকে বিয়ে করেন এবং তাকে যদি F3-তে ট্রান্সফার করা হয়, তাতে কি ওনার কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, তো স্টুডেন্ট ভিসা ইজ নন ইমিগ্রেন্ট, তো Okay. কোনো সমস্যা হওয়া উচিত না। আচ্ছা 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 আচ্ছা, গুড। তো ওনার জন্য সুখবর। থ্যাংক ইউ ভাইয়া প্রশ্ন করার জন্য। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। Jaman bhai, ওয়ালাইকুম সালাম। জি Ranja, assalamu alaikum. জি জি Hope জি। you are everyone is good. Okay, my first question is, if someone married here and who was illegal, but entered is legal, so what is going to be his status and how he's going to adjust his status? ওকে রঞ্জা, আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন না, উনি এন্ট্রি লিগাল না ইলিগাল? যাকে Legal. ইলিগেল, যাকে বিয়ে করবেন হয়তো ইলিগেল উনি। দেখো, লি- এই হ্যাঁ, ইলিগাল না। এন্ট্রিতে প্রবলেম হয়। না, illegal entry না, depend legal করে entry. মানে ওনার এন্ট্রি লিগেল। রঞ্জা, আই এম রিফ্রেশিং ইট। এন্ট্রি ইজ লিগেল। লিগাল এন্ট্রি, আর ওনারা ইউএস সিটিজেন না গ্রিন কার্ড হোল্ডার তার উপর ডিপেন্ড করে। আম, তো অনেক জিনিসের উপর ডিপেন্ড করে। তো বাট আদারওয়াইজ ইউজুয়ালি লিগাল এন্ট্রি হলে কোনো প্রবলেম, প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, অ্যাডজাস্ট করা যায়। Adjust. আপনি যদি ইউএস সিটিজেনকে বিয়ে করেন। জি জি বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
পরবর্তী কলার কে আছে নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমি কবির নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি কবির ভাই। জি, আমি ওই অ্যাসাইলাম শিকার। জি আমার ওই ফিঙ্গারপ্রিন্টও হয়ে গেছে জি সেদিকে। আর ওই জানুয়ারির 21 তারিখে আমার ওই যে ইউএসসিএস অফিসে ইন্টারভিউ ডেট পড়ছে। জি তখন আজকে দেখলাম যে জানুয়ারি 21 তারিখ থেকে সমস্ত কিছু ওই যে এগুলো বন্ধ। এটা কি আমাদের ব্যাপারে এটা কি মানে কি ধরনের এফেক্ট পড়বে বা মানে অ্যাসাইলাম শিকার? আচ্ছা রাঞ্জা, উনি হচ্ছেন অ্যাসাইলাম সিকার। ওনার ইন্টারভিউ আনফর্চুনেটলি 21 তারিখে পড়ে, জানুয়ারি 21 তারিখে এখানে। তো সেই ক্ষেত্রে ওনার এখানে কি ইন্টারভিউ হবে? Asylum, sir, is not a immigrant visa. Mane asylum itself is not an immigrant visa. ওকে Asylum is its own category. ওকে হ্যাঁ, আর তারপরে আপনি অ্যাডজাস্টমেন্ট করেন, so জি that is not a visa. ওকে So that process should still be. ওকে ধন্যবাদ। আপনার ইন্টারভিউ আপনি মনে অ্যাপিয়ার করতে পারবেন, এবং এটা যেহেতু ইমিগ্রেশন ভিসার আন্ডার ক্যাটাগরিতে পড়ে না, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ইন্টারভিউতে যেতে পারবেন। পরবর্তী কলার কে আছে নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বলেন ভাই, আপনার কথা আসতে শোনা যাচ্ছে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ভার্জিনিয়া থেকে বলছিলাম। জি বলেন। আমার নাম মোহাম্মদ সুলেমান। জি সুলেমান ভাই বলেন, প্রশ্নটা কি বলেন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ থেকে কি ভিজিট ভিসা এখন বন্ধ করা আছে? আমি আমার ভাইরা অ্যাপ্লাই করছে তার ফ্যামিলি সহ এখানে আসার জন্য ভিজিট ভিসা, তো দেখাচ্ছে ডেট ইজ নট অ্যাভেলেবল। ওকে রাঞ্জা, অ্যাটর্নি রাঞ্জা, আপনার দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে উনি জানতে চাচ্ছে ওনার রিলেটিভ ওনারা বাংলাদেশ থেকে ভিজিট ভিসা আসার জন্য অ্যাপ্লাই করেছেন, বলে এখন নাকি ডেট ইজ অ্যাভেলেবল দেখাচ্ছে ওনারা। তো ভিজিট ভিসা তো বন্ধ হয়নি, তাই না? না, ওটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা। ওরা অনলি ফর ইমিগ্রেন্ট ভিসা। তো সুতরাং আপনাকে ওয়েট করতে হবে ভাইয়া। ডেট অ্যাভেলেবল হলে অবশ্যই ওনারা জানাবেন, কিন্তু এটা কোনো স্থগিত বা এই ধরনের কিছু না। এটা আপনি আসতে পারবে ওনারা ইন্টারভিউ হলে অবশ্যই। পরবর্তী কলার কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আমি মিশিগান থেকে বলতেছি। জি আমিন। জি, আমি জানতে চাইতেছি যে আমি বর্ডার ক্রস করে আমেরিকায় আসছি। হ্যাঁ, এখন আমার একটা জানার বিষয় হচ্ছে যে আমি যদি কোনো বিজনেসের মাধ্যমে কি কোনো গ্রিন কার্ড এগুলো কি পাওয়া সম্ভব আছে? ওকে, আপনি তো বর্ডার ক্রস করে আসছেন তাই না? জি ওকে রঞ্জা, উনি বর্ডার ক্রস করে আসছেন। উনি বলছেন উনি যদি ওনার কোনো বিজনেস চালু করেন, সেক্ষেত্রে ওনার নিজের বিজনেসের মাধ্যমে কি কোনো গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা আছে? Sir, unfortunately, business immigration you can only get through employment. ওটার জন্য প্রপার এন্ট্রি দরকার হয় আর স্ট্যাটাস দরকার হয় ইউজুয়ালি। জি হ্যাঁ, বাট অবভিয়াসলি আপনি যদি একটা নিজের বিজনেস খোলেন, it's always good to be self-sufficient, and it helps prove good moral character. ওটা ইমিগ্রেশনের জন্য অলওয়েজ গুড। আপনি যদি দেখাতে পারেন কি দেখুন আমি একটা নিজের এখানে এই দেশে এসে নিজের একটা বিজনেস বানাতে পারি, আই ক্যান কন্ট্রিবিউট এই দেশে, তো অবভিয়াসলি ইট হেল্পস আপনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের সময় ইউ ক্যান শো দ্যাট ফর গুড মরাল ক্যারেক্টার। জি আশা করি আপনি বুঝতে পেরেছেন দর্শক। পরবর্তী কলার কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, আমি কুইন্স থাকি মাতিয়ার। জি আমি আর কি একটা হইয়ার ভাই, আমরা প্রোগ্রামটা দেখি আর আজকে তো আসলে অনেক ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম আছে। আমার মনে হয় আমরা যে কোয়েশ্চেন ওখানে করি আর বা দর্শক যেটা করা, আপনি তো মনে হয় এটার মানে প্রপার আনসার দিতে পারা ভাই। এখন প্রপার এটা উনি আনতে আসছে, এটা আমরা বহুত হেল্প করলো অনেক বিষয় নেই। জি জি আসলে উনি তো অবশ্যই অভিজ্ঞ। উনি যা বলবে, উনি ওনার এথিক্স এবং ওনার লিগ্যাল সাইড থেকে যা কিছু বলার উনি বলবে। তাদের কিছু লিমিটেশনস আছে, সব কিছু ওনারা বলতেও পারবেন না, তাদের তো একটা জুরিস্টিকেশন আছে। তারা স্টিক টু দেয়ার সার্টেন পয়েন্টস। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপু, আমাকে প্রশ্ন করতে পারবেন, আমি আই ডেফিনেটলি হেল্প ইউ। আপনি বলে আপনার কি প্রশ্নটা, আমি ওনাকে মাধ্যমে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ আপা আপনাকে প্রশ্ন করার জন্য।
আজকে ফেসবুকে অনেক প্রশ্ন ছিল, মোটামুটি সব দেখছিলাম যে এই ইন্টারভিউ এবং এই ডেট নিয়েই সমস্যা। যেহেতু এটা 21 তারিখ থেকে বন্ধ হয়ে যাচ্ছে প্রসেসিংটা, সেই জন্য সবার জন্য একই উত্তর থাকলো। আর অনেকেরই আমরা চেষ্টা করেছি অ্যাকোমোডেট করার জন্য প্রশ্নগুলা, আর যাদেরকে করতে পারি না আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। অ্যাটর্নি রাঞ্জা, আপনাকে অনেক ধন্যবাদ। আজকের যে বিষয়টা আমরা ফিল করেছিলাম ডিভোর্সের বা বিবাহ বিচ্ছেদের এই যে অনুষ্ঠানটা, আমরা হয়তো আগামী অনুষ্ঠানে আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো। আজকে যেহেতু এটা একটা টোটালি ভিন্ন একটা নতুন ইমিগ্রেশনের উপরে একটা নতুন নোটিশ আসছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করেছি আপনাদের স্বার্থে, আপনাদের সুবিধার জন্য, এবং আমরা এটাকে প্রায়োরিটি দিয়েছি বলা চলে। তো ধন্যবাদ অনেক আপনাকে অ্যাটর্নি রাঞ্জা সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য, এবং অনেকেই আমাদেরকে স্বাগত জানিয়েছেন আজকে এই সাবজেক্টটা সিলেক্ট করার জন্য। সবাইকে ধন্যবাদ। দর্শক যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং আমি বিদায় নিচ্ছি আজকে। এই ছিল আমাদের আজকে আয়োজন। ধন্যবাদ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।